এসএসসি ও সমমান পরীক্ষা 2025 10 এপ্রিল প্রথম দিনেই বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 15 এপ্রিল ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দুটি পরীক্ষায় 18 জন পরিদর্শক এবং 83 জন পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তো দুটি পরীক্ষায় যদি এমনভাবে বহিষ্কৃত হতে থাকে তাহলে বুঝতে হবে বিগত 16 বছর যাবৎ আমরা এ পর্যন্ত কোনো ধরনের বহিষ্কৃত হওয়ার সংবাদ কিন্তু পাওয়া যায়নি। মাত্র দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যেই 18 জন পরিদর্শক এবং 83 জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে 9টি শিক্ষা বোর্ডে। তো 9টি শিক্ষা বোর্ড হচ্ছে আমাদের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর এবং ময়মনসিংহ। তো দুটি পরীক্ষার মধ্যে যদি এইভাবে বহিষ্কৃত হয় তাহলে বুঝতে হবে যে বিগত যে স্বৈরাচার সরকারের আমলে কি পরিমাণে অপরাধ সংগঠিত হয়েছিল এবং কখনোই কোনো শিক্ষক বা পরিদর্শককে কিংবা কোনো ধরনের পরীক্ষার্থীকে বহিষ্কৃত হওয়ার সংবাদ গত 16 বছর যাবৎ পাওয়া যায়নি। কিন্তু এবছরে কিন্তু তার বেশ কিছু রিপোর্ট ইতোমধ্যে আমি হাতে পেয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি যে 15 এপ্রিল ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের একটি স্কুলে, যেখানে শিক্ষার্থী বই খুলে লিখছেন এবং শিক্ষক সেই বই খুলে লেখার ক্ষেত্রে সহায়তা করছেন। এটা হচ্ছে টাঙ্গাইলের ঘটনা। এরপর এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় 3 শিক্ষককে অব্যাহতি, অর্থাৎ শিক্ষকরা পরীক্ষার কেন্দ্রে তাদের দায়িত্ব অবহেলার কারণে নকল করেছে শিক্ষার্থীরা। এরপর এসএসসি পরীক্ষায় নকল সহ 9 জন পরীক্ষার্থী ও 1 শিক্ষক বহিষ্কার। এই ঘটনা ঘটেছে গাইবান্ধাতে। পরবর্তীতে এরকম যে বই দেখে যে পরীক্ষাটা দিয়েছিল 6 জন শিক্ষার্থী ও 8 জন শিক্ষক, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো বিগত আমলে দেখা গেছে যে এরকম কোনো পরিদর্শক কিংবা পরীক্ষার্থীকে তাদেরকে বহিষ্কারের নামক কোনো শব্দ গত 16 বছর যাবৎ আমরা খুঁজে পাইনি, কিন্তু এবছরে সেটা দেখতে পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে এবারের এসএসসি পরীক্ষা অনেকটাই স্বচ্ছ এবং সাবলীল হচ্ছে। এইভাবে যদি এসএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তাহলে আশা করা যায় যে আগামীর দিনগুলোতে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় পাশ করবে অর্থাৎ কৃতকার্য হবে, তারা ভালো কলেজ কিংবা তাদের ভবিষ্যতের জন্য তারা কিছু করতে পারবে। আমি এখন পুরো বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে ঢাকা শিক্ষা বোর্ডে বা অন্যান্য যে 9টি শিক্ষা বোর্ড রয়েছে সেই 9টি শিক্ষা বোর্ডের কি পরিমাণ 2টা পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষক এবং বহিষ্কৃত পরিদর্শক এবং পরীক্ষার্থীর সংখ্যা বহিষ্কৃত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডে 2টা পরীক্ষায় মোট বহিষ্কৃত পরীক্ষার্থী 9 জন, রাজশাহীতে বহিষ্কৃত পরীক্ষার্থী 1 জন, কুমিল্লায় বহিষ্কৃত শিক্ষার্থী 3 জন, যশোরে বহিষ্কৃত শিক্ষার্থী 0, চট্টগ্রাম বোর্ডে বহিষ্কৃত পরীক্ষার্থী 1 জন, সিলেট বোর্ডে বহিষ্কৃত পরীক্ষার্থী 0, বরিশাল বোর্ডে বহিষ্কৃত পরীক্ষার্থী 4 জন, দিনাজপুর বহিষ্কৃত পরীক্ষার্থী 5 জন, ময়মনসিংহ বোর্ডে বহিষ্কৃত পরীক্ষার্থী 8 জন। এই প্রথম এবং দ্বিতীয় পরীক্ষায়
9টি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত হয়েছে মোট 31 জন এবং মাদ্রাসা বোর্ডে বহিষ্কৃত পরীক্ষার্থী 16 জন, বহিষ্কৃত পরিদর্শক 3 জন, কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত পরীক্ষার্থী 36 জন, বহিষ্কৃত পরিদর্শক 15 জন, সর্বমোট বহিষ্কৃত পরীক্ষার্থী 83 জন এবং বহিষ্কৃত পরিদর্শক 18 জন। কিন্তু আমার জানা মতে বা আমার আশেপাশে আমি আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই দেখেছি যে শিক্ষকদেরকে পরীক্ষার হল থেকে বহিষ্কৃত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এখানে যে তথ্যটা আছে এর থেকেও আরও সঠিক তথ্য বা বাস্তব আমি দেখেছি। পরীক্ষার কেন্দ্রে আমি যেহেতু দায়িত্ব পালন করেছি, আমি দেখেছি যে অনেক কেন্দ্রেই এইভাবে শিক্ষকদেরকে বহিষ্কৃত করা হয়েছে, কারণ শিক্ষকরা পরীক্ষার্থীদের নকল কিংবা তাদেরকে দেখাদেখির ক্ষেত্রে সুযোগ দিচ্ছেন। আমি মনে করি এই পরিদর্শক এবং পরীক্ষার্থী উভয়কে চূড়ান্তভাবেই পরীক্ষার কেন্দ্র থেকে বহিষ্কৃত করা উচিত। যে শিক্ষককে বহিষ্কৃত করা হবে তাকে আগামীতে আর কখনো কোনো পরীক্ষায় পরিদর্শক হিসেবে না পাঠানোর জন্য বিনীত আহ্বান। এবং বহিষ্কৃত পরীক্ষার্থী যারা একবার হয়েছে তারা অন্ততপক্ষে যেন এই বছরে, অর্থাৎ যে বছরে একবার বহিষ্কৃত হবে, এই বছরে আর কোনো পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে, এরকম কঠোর আইন ব্যবস্থা করা হলে তাহলে কেউ আর কোনোভাবেই পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার সাহস পাবে না। আমরা বিগত 16 বছর যাবৎ কখনোই কোনো বহিষ্কৃত পরিদর্শক কিংবা পরীক্ষার্থীকে পাইনি। আমরা এবারে একটি নতুন বাংলাদেশে নতুন সরকার পেয়েছি, যার মাধ্যমে স্বচ্ছ, সুন্দর এবং পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কারণ আমরা এমন একজন মানুষকে পেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশ পরিমণ্ডলে নয়, তিনি বিশ্বব্যাপী জননন্দিত এবং জ্ঞানী, বিচক্ষণ, দক্ষ। তার মতো একজন নেত্রী এই বাংলাদেশে যদি থাকে তাহলে অবশ্যই সম্ভব বাংলাদেশকে একটি উন্নত, সুশিক্ষিত রাষ্ট্রে পরিণত করা। তাহলে কেউ আর অন্যায়, অপরাধ, দুর্নীতি করতে পারবে না। শিক্ষক হচ্ছেন দেশ সমাজ গঠনের মূল কারিগর। শিক্ষকরাই একটি জাতিকে চরম উন্নয়নে পৌঁছাতে পারেন, যা অন্যান্য পেশাতে সম্ভব নয়। সুতরাং শিক্ষকদের মর্যাদা যেমন খুবই চূড়ান্ত পর্যায়ে হওয়া উচিত, আর্থিকভাবে তাদের চূড়ান্ত হওয়া উচিত, সব কিছুতেই সেরা হওয়া উচিত। শিক্ষকদের মর্যাদা সবার উপরে থাকা উচিত এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষক তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা উচিত। যারা পরীক্ষার হলে শিক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বন করার ক্ষেত্রে সহযোগিতা করে, সেই শিক্ষক এবং পরীক্ষার্থীকে বহিষ্কৃত করার মাধ্যমে একটি কঠিন আইনের ব্যবস্থা করা হোক, যাতে অন্যরা এটা দেখে এই অপরাধ থেকে দূরে থাকতে পারে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিক্ষা উপদেষ্টাকে অসংখ্য ধন্যবাদ। 16 বছর পরে আমরা আবার একটি স্বচ্ছ, সুন্দর পরীক্ষার কেন্দ্র পাচ্ছি, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।